ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের 7 এবং 8 পাতার পড়া নিয়ে। কেমন আজকে দেখো, সুন্দর দেখতে পাচ্ছি একটি ময়ূরপঙ্খী নাও, তাই তো ভেসে চলেছে জলে। তাই আজকে আমরা এই ময়ূরপঙ্খী নাও সম্পর্কে রিডিং পড়ব এবং সেখান থেকে আমরা যুক্ত ব্যঞ্জনগুলো খুঁজে কিভাবে ভেঙেছে আমরা সেটা শিখব। দেখো লেখা আছে নাও চলেছে, তাই জলে নাও চলেছে। নাওটি কেমন দেখতে? না ময়ূরপঙ্খী, মানে ময়ূরের মতো দেখতে। তাহলে চলো সুন্দর করে আমরা রিডিং পড়ি। বলো, ওই ভাসে ময়ূরপঙ্খী নাও, কঙ্কা ওতে চলেছে। তাহলে এই মেয়েটির নাম হচ্ছে কঙ্কা। আকাশে শঙ্খচিল, দেখো আকাশে এই যে চিল উড়ে চলেছে। ওরা যাবে মঙ্গলপুর, তাহলে এরা মঙ্গলপুরে যাবে, জায়গার নাম। নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি, তাই নবীন সংঘ একটা ক্লাবের নাম, তাই তো সেইখানে মাঠে গিয়ে চড়ুই ভাতি মানে ফিস্ট হবে। কেমন? এবারে বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই যে উঁয় ক্ষয়, উঁয় কয়, এখানে উঁয় ক্ষয়, উঁয় গয় আর উঁয় ঘয়, এগুলো হচ্ছে যুক্ত ব্যঞ্জন। এগুলোকে সুন্দর করে দেখো এখানে ভেঙে দেখিয়ে দিয়েছে, আমরা সুন্দর করে বুঝে নেব এবং শিখে নেব। দেখো উঁয় কয়কে ভেঙে পেয়েছে উঁ যুক্ত ক, আর উঁয় ক্ষয়কে ভাঙলে পাবো উঁ যুক্ত খ। উঁয় গয়কে ভাঙলে পাবো উঁ যুক্ত গ, আর উঁয় ঘয়কে ভাঙলে পাবো উঁ যুক্ত ঘ। ঠিক আছে, এগুলো আবার যুক্ত হয়ে এই যুক্ত ব্যঞ্জনগুলো তৈরি হয়েছে। কেমন? এবার দেখো লেখা আছে এসো একই রকমের নতুন কথা শিখি। অ উঁয় কয় অঙ্ক, তালবস্য উঁয় ক্ষয় শঙ্খ, র উঁয় গয় রঙ্গ, বর্কের্য উঁয় ঘয়ে আকার জঙ্ঘা। এবার দেখো বলছে ঘর পূরণ করি। অ উঁয় কয় দন্তের ন, অঙ্কন একটা করে দেওয়া আছে। এবার তোমাকে নিজের মতো করে এখানে তোমাকে বর্ণ বসিয়ে এখানে শব্দ তৈরি করতে হবে। তাহলে বর্কের্য উঁয় গয়, এখানে কি বসাতে পারি? বর্কের্য উঁয় গয় আমি ল বসাতে পারি, জঙ্গল। কেমন? তাহলে এখানে লিখবে বর্কের্য উঁয় গয় ল, জঙ্গল। এরপর দেখো ল ব, এখানে কি বসালে তোমার যুক্ত ব্যঞ্জন যোগে একটা শব্দ তৈরি করতে পারবে। ল ব উঁয় গয় হতে পারে লবঙ্গ, তা ল ব এখানে লিখবে উ গ, লবঙ্গ। তাহলে এখানে তুমি লিখবে ল ব উঁয় গয় লবঙ্গ। আর এখানে কি হতে পারে? ল শূন্যস্থান যুক্ত দন্তের ন, কি হবে? লঙ্ঘন। ল উঁয় ঘয় দন্তের ন, লঙ্ঘন। ঠিক আছে, তাহলে এখানে লিখবে উঁয় ঘয়। কেমন? তাহলে লিখবে ল উঁয় ঘয় দন্তের ন, লঙ্ঘন। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে তোমাদের মতো করে এই পাতাটা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় কি দেখতে পাচ্ছি? না অনেকগুলো বিড়ালকে দেখতে পাচ্ছি। কেমন? তারা হেঁটে চলেছে। এই বিড়ালটি বড়, তাহলে এটা মা বিড়াল, আর তার সঙ্গে দুটো বাচ্চা বিড়াল চলেছে। দেখো লেখা আছে মা বিড়াল আর ছানা বিড়াল। তাহলে চলো সুন্দর করে রিডিং পড়ি। মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে, বাইরে খুব রোদ, মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন। আচ্ছাদন মানে যেখানে ছায়া আছে, রোদ থেকে বাঁচা যাবে একটু। খুশি হয়ে ছানারা চ্যাটালো নাক ঘষছে মায়ের গায়ে, যে তার নাকটা মায়ের গায়ে আনন্দে ঘষছে, কারণ রোদ থেকে তারা ছায়ায় আছে। কেমন? এরপরে এখানে যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে সেগুলো এখানে ভেঙে দেখিয়েছে, আমরা সুন্দর করে দেখে নেব। কেমন? লেখা আছে দেখো চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। দেখো চয় চয়কে ভাঙতে পেয়েছি চ যুক্ত চ, তবে হয়েছে চয় চয়। চয় ছয় চ যুক্ত ছ, আর চয় জ ফলা চ যুক্ত অন্তস্থ জ। কেমন? এরপর দেখো আছে এসো একই রকমের নতুন কথা শিখি। চ চয় চয় ডয় শূন্য রয় হস্যই, চচ্চড়ি। আ চয় ছয় আকার আচ্ছা, পয়ে আকার চয় জ ফলা পাচ্য। কেমন? তাহলে সুন্দর করে তোমার রিডিং পড়বে এভাবে। এরপর দেখো লেখা আছে ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লিখি। দেখো ময়কার ফাঁকা ব, দন্তসাকার ফাঁকা ফাঁকা লয়াকার, এই চয়জ ফলা আকার চয় ছয় আর চয় ছয় আকার, এই তিনটে দিয়ে আমাদেরকে এখানে পূরণ করতে হবে। আবার ওগুলো এখানে পাশে লিখে দেখাতে হবে। কেমন? তাহলে দেখো ময়কার চয় ছয় ব হবে মোচ্ছব। ময়কার চয় ছয় ব মোচ্ছব, মানে যেখানে অনেক লোকজন এসে আনন্দ করে খাওয়া দাওয়া করে সেটাই বলে মোচ্ছব। সাচ্চা
দন্তেস আকার চয় চয় আকার সাচ্চা, মানে সাচ্চা। ঠিক আছে, এরপর দেখো চেলা। চেলা মানে চাকর, চেলা চাকর বলা হয়। কেমন? তাহলে এদিকে লিখে নেবে, তাহলে লিখবে মোচ্ছব, ময় ওকার চয় ছয় ব মোচ্ছব। এখানে লিখবে সাচ্চা, দন্তেস আকার চয় চয় আকার সাচ্চা, মানে সব দিক দিয়েছে পরিষ্কার সাচ্চা। কেমন? তারপর দেখো চেলা, চয় ফলা আকার লয়ে আকার চেলা। তাহলে আমরা যুক্ত ব্যঞ্জন যোগে এখানে আমরা শব্দগুলো লিখে দিলাম, শূন্যস্থানও পূরণ করে দিলাম। কেমন? তাই এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।